ওই বয়স্ক মুরব্বী বৃদ্ধ বাবাজি ওই যাত্রীর দিকে তাকাইয়া বলতেছে, ভাই, আমার বিবি আমার মেয়ের পিঠের দিকে তাকাইয়া দেখতেছে, আমার মেয়ে পিঠের ভিতর গোশতগুলোর মধ্যে ঠুয়া পড়ে গেছে, গোশতগুলো কেমন জানি পচে গেছে, লাল লাল হয়ে গেছে, গোশতের মধ্যে পুষ জমে গেছে। আমার বিবি বলতে লাগলো, মা রে, তোর আজকে এই অবস্থা কেন? তোর পিঠে কে আঘাত করলো? আমাদের জীবনে তো তোকে আমরা একটা ফুলের টুকাও দেই নাই, আমাদের জীবনেও তো তোকে আমরা একটা আঘাত করি নাই। তুই তো ছিলি আমাদের ঘরের আদরের দুলালি, তোকে এরকম পাষাণ নির্যাতন কে করলো? মেয়েটা করুণ শুনে মাকে ডাক দিয়া বলতেছে, আম্মা জান, এমন একটা নির্যাতিত পুরুষের হাতে আমাকে তুলে দিয়েছ, সে আমাকে প্রতিদিন মারতে থাকে। আমার কাছে গতকালকে 10% জায়গা আমার কাছে যৌতুক চাইছে। 10% জায়গা যদি যৌতুক দিতে না পারি তাহলে আমাকে মারবে। আমি বলছি, আমাকে মার, আমাকে কাট, তারপরও আমি তোকে কিছুই দিতে পারবো না। হুজুর, আমার মেয়ের পিঠের মধ্যে সে গরম খুন্তি লাগাই দিছে। মেয়ের পিঠের দিকে তাকাইয়া আমি তো বাবা, আমার চোখ দিয়া অঝোর দ্বারায় পানি পড়তেছে, চোখ দিয়া পানি পড়তে পড়তে কানতে আজকে আমি মুরব্বী, আমার চোখের পাওয়ার আমি হারায় ফেলছি। এরকম অন্তরে দুঃখ নিয়া, এরকম অন্তরে কষ্ট আর ব্যথা নিয়া আমাদের সমাজের মধ্যে বাবার মায়েরা ঘুরতেছে। কত বাবা আছে তার সন্তান তার কথা শুনে না, কত মা আছে তার বৌমা তার সাথে ভালো ব্যবহার করে না। ও সামনের মুসলমান ভাই, সামনে দাঁড়ায় আছো আমার যুবক ভাই, তোমাদের হাতে ধরি, তোমাদের পায়ে ধরি, আজকের এই মাহফিল থেকে একটা ওয়াদা দিয়া যাইবা। আজকের এই মাহফিল থেকে আল্লাহর কাছে একটা কথা দিয়া যাইবা, মালিক, যতদিন এই দুনিয়ায় বাঁচবো, যতদিন এই দুনিয়ায় তোমার হায়াত পাবো, যতদিন পর্যন্ত আমি এই দুনিয়ায় জীবিত থাকব, আমার কথার দ্বারা, আমার ব্যবহারের দ্বারা, আমার চরিত্রের দ্বারা, আমার বিবির দ্বারা, আমার সন্তানের দ্বারা মাকে বাবাকে বিন্দু মাত্র কষ্ট দিবা না। কে কে রাজি আছো? আল্লাহকে দেখায় দাও।